নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রনিক মেকানিক ট্রেডের ছাত্র। এবার আমরা সবাই মিলে একটা গ্রুপ প্রজেক্ট বানিয়েছি, সেটার নাম হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম। সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত সব গ্রুপমেটরা মিলে আলোচনা করব একে একে। ঠিক আছে? নমস্কার, আমি আব্দুল রফিক শেখ। এবার আমরা আমাদের যে প্রজেক্ট সেই সম্পর্কে আলোচনা করব। স্যার নেক্সট। লেজার সিকিউরিটি সিস্টেম যেটা হচ্ছে কিনা একটা অপটো ইলেকট্রনিক সিস্টেম, সেটা দিয়ে তৈরি একটা সিস্টেম যেটা কিনা ইনভিজিবল। সেটার মাধ্যমে যে যেটি তৈরি হচ্ছে প্রধানত এলডিআর দিয়ে, এলডিআর ব্যাটারি, সেই সঙ্গে রেজিস্টার, ট্রানজিস্টর ইত্যাদির সাহায্যে। স্যার নেক্সট। অবজেক্টিভ অর্থাৎ আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য কি? প্রধানত টু কনস্ট্রাক্ট এ লেজার সিকিউরিটি সিস্টেম ইউজিং রেজিস্টার, এলডিআর, ট্রানজিস্টার, লেজার সিস্টেম মডিউল, ব্যাটারি, এলইডি এটসেট্রা। মানে আমাদের এই যে প্রজেক্টটা, সেটা প্রধানত এই সব মেটেরিয়ালসগুলো দিয়ে তৈরি একটা সার্কিট। আর দ্বিতীয়ত টু ডিটেক্ট আনঅথরাইজড ইনস্টিটিউশনস অ্যান্ড প্রিভেন্ট ব্রিচেস ইন রিয়েল টাইম। অর্থাৎ এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? যেটা হচ্ছে যে অনুমোদন নিয়ে, অর্থাৎ অনুমোদন ছাড়া কেউ কোনো কিছুতে প্রবেশ করতে গেলে এই যে আমাদের সিস্টেমটা, সেটা তাকে ডিটেক্ট করবে। যে সকল টুলসগুলো আমাদের এই প্রজেক্টটা তৈরি করতে লেগেছে, সেগুলো হচ্ছে ওয়্যার স্ট্রিপার, সোল্ডারিং আয়রন, গ্লু গান, হ্যাকসো, ইলেকট্রিক্যাল নাইফ। নেক্সট। আর যে সকল মেটেরিয়ালস আমাদের এই প্রজেক্টটা তৈরি করতে প্রয়োজন পড়েছে, সেগুলো হচ্ছে ট্রানজিস্টার, যেটা স্পেসিফিকেশন হচ্ছে BC547। এছাড়া এলডিআর রেজিস্টার লেগেছে 2.7 কিলো ওহমের, বাজার, অন অফ সুইচ, এলইডি, ব্যাটারি, সেই সঙ্গে ব্যাটারির ক্যাপ। এছাড়া গ্লু স্টিক, আর্ট পেপার, গ্লু, এছাড়া কার্ডবোর্ড লেগেছে এবং যে মিরর পিস। স্যার নেক্সট। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আমাদের যে প্রজেক্টটা আমরা বানিয়েছি লেজার সিকিউরিটি সিস্টেম, সেই লেজার সিকিউরিটি সিস্টেমের যে সার্কিট, সেটাতে প্রধানত একটি 9 ভোল্টের ব্যাটারি ইউজ হয়েছে, একটি 2.2 কিলো ওহমের একটি রেজিস্টার, সেই সঙ্গে BC547 একটি ট্রানজিস্টার, একটি এলডিআর, একটি এলইডি, একটি বাজার এবং অন অফ সুইচ। ঠিক আছে স্যার নেক্সট। প্রসিডিওর। এই যে আমাদের যে প্রজেক্ট, সেটা আমরা কিভাবে বানালাম? প্রথমত সেট আপ দ্য সার্কিট, অর্থাৎ আমাদের যে সার্কিট তৈরি করতে যেসব মেটেরিয়ালসগুলো, বিশেষত এলডিআর, পিসিবি বোর্ড, এছাড়া ট্রানজিস্টার ইত্যাদি একসঙ্গে অ্যাসেম্বল করে আমরা সার্কিটটা বানালাম। তারপর কানেক্ট দ্য সেন্সর। এই যে লেজার সিকিউরিটি সিস্টেমটা তৈরি করতে যে সেন্সরের প্রয়োজন, সেটা আমরা সেই পিসিবি বোর্ডের সঙ্গে এবং সার্কিটের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর অ্যাটাচ দ্য অ্যালার্ম। তারপর যে লেজারটা, যখন লেজার বিমটা আমরা ব্রেক করে যাব, সেই সময় তো আমাদের একটা কীভাবে বুঝবো যে সেটা লেজারটাকে ব্রেক করে গেছে? সেটা কিভাবে বুঝবো? তখন আমাদের যে অ্যালার্ম বা বাজার অ্যালার্ম, সেটা বাজবে, এবং সেই জন্য আমাদের কী করতে হবে? বাজার অ্যালার্মটা যে আমাদের যে সার্কিট, সেই সার্কিটের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। তারপর অ্যালাইন দ্য বিম, অর্থাৎ আমাদের যে লেজার লাইট, সেই লেজার মডিউলটা আমাদের সার্কিটের সঙ্গে অ্যাড করে দিতে হবে সঠিকভাবে। ক্যালিব্রেট অ্যান্ড টেস্ট। তারপর আমাদের যে প্রজেক্ট, সেটাকে আমরা কি করব? কমপ্লিট করার পর সেটা আমরা একবার টেস্ট করে নেব। ঠিক আছে? আমাদের যে নেক্সট স্লাইডগুলো আছে, সেই সম্পর্কে আমাদের যে সহপাঠী, অর্থাৎ আমাদের গ্রুপের পরবর্তী মেম্বারগুলো সেই সম্পর্কে জানাবে। নমস্কার। নমস্কার, আমি মোহাম্মদ আতিফ শেখ। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই থেকে বলছি। আমি ইলেকট্রনিক মেকানিক্সের যে প্রজেক্ট আছে, সেইটা সম্পর্কে কিছু বলবো। ওয়ার্কিং, আমরা যে লেজার সিস্টেমটা বানিয়েছি, তার কী কাজ সেটা বলবো। দ্য ওয়ার্কিং প্রসেস অফ এ লেজার সিকিউরিটি সিস্টেম ফলোস কন্টিনিউয়াস 4 স্টেপ। এই প্রজেক্টটা আমাদের 4টি স্টেপ লাগে করতে। দ্য লেজার মডিউল প্রজেক্ট এ কনস্ট্যান্টেড বিএম অফ লাইট অ্যাক্রস এ রুম। এটি একটি নির্দিষ্ট ঘরে একটা
আলোর প্রতিফলনের ফলে এই লেজারটা কাজ করে। দ্য বিম হিটস এ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার সেন্সার লোয়ারিং ইট ইজ ইলেকট্রিক্যাল রেসিস্টেন্ট। এই প্রজেক্টটি করতে গিয়ে আমাদের এলডিআরের ফলে যে ইলেকট্রিক্যাল লাইট পড়বে সেন্সারে, তার ফলে ইলেকট্রিক্যাল কাজ হবে। কম্প্রেশন এ কন্ট্রোলার মনিটর দ্য সেন্সর ভোল্টেজ এগেনস্ট দেয়ার হোল্ড এবং অ্যাক্টিভেশন অ্যান্ড ইন্টারাক্টর ব্রেকস দ্য বিজেম কজিং সেন্সর রেজিস্ট্যান্স স্পাইক অ্যান্ড ইনস্ট্যান্টলি টাইগারিং দ্য বাজার অ্যালার্ম। এই প্রজেক্টে যখন এই লেজার সিস্টেমে যখন কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করতে যাবে, এর ফলে একটি বাজার বেজে উঠবে। স্যার নেক্সট রেজাল্ট, এর ফলাফল দেখুন। হাই স্পিড ডিটেনশন, দ্য সিস্টেম ফাংশন as an immediately official require detects objection within millisecond of a beam break। এটি এই কোনো অনুপ্রবেশকারী যখন এই লেজার লাইটে প্রবেশ করে এই কয়েক মিলিসেকেন্ডে এই বাজারটি বেজে উঠবে। ইলেকট্রিক্যাল সুইচিং, দ্য সার্কিট সাকসেসফুলি কনভার্টস এ ফিজিক্যাল ইভেন্ট ইনটু এ ডিজিটাল স্টেট চেঞ্জ ভোল্টেজ স্পাইক। Reliable alerting, the automate switch that triggers the audio buzzer and visual inductor without fail whenever the broken। যখন কোনো অনুপ্রবেশকারী এই লেজারের ভেতরে প্রবেশ করবে, তখন এলইডি এবং বাজার দুটোই খুব শীঘ্রই বেজে উঠবে। এর পরবর্তী প্রজেক্টের সম্পর্কে আমাদের গ্রুপ মেম্বার প্রজেক্টের সম্পর্কে বলবে। নমস্কার, আমার নাম দীপঙ্কর দাস। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআইয়ের প্রথম বর্ষের ছাত্র। আমরা লেজার অ্যালার্ম সিস্টেমে জেনেছি যে আমার সহকর্মীগুলো বলেছিল, তারপরে আমি বলবো অ্যাপ্লিকেশন আছে হাই সিকিউরিটি পেরিমিটার ডিফেন্স, 2 নম্বর আছে হোম সিকিউরিটি সিস্টেম, তারপরে 3 নম্বর আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড সেফটি, 4 নম্বর আছে মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি প্রোটেকশন, 5 নম্বর আছে অটোমেটেড প্রজেক্ট কাউন্টিং, আর 6 নম্বর আছে বাজার কন্ট্রোল। তারপর আছে অ্যাডভান্টেজ মানে সুবিধা, নো কস্ট মানে কম দামে পাওয়া যায়, ইজি অ্যাসেম্বলি মানে সহজে জোগাড় করা যায়, ইনস্ট্যান্ট রেসপন্স মানে তাৎক্ষণিক সারা যায়, তবে নর্মস এন্ডস মানে যোগ্য পরিসর ঘটায়, তারপর হাই ফ্লেক্সিবিলিটি মানে এই উচ্চ নমনীয়তা, তারপরে নো পাওয়ার কম শক্তিতে হয়, তারপরে গ্রেস লার্নিং মানে মহান শিক্ষা অর্জন করা হয়। তারপর আছে কনক্লুশন অর্থাৎ কি উপসংহার, দিস প্রজেক্ট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং স্মল ইলেকট্রিক্যাল অ্যাপারেন্স ওয়ার্নিংস and is also improve practical knowledge of making a laser security system and safety preparation। আমরা যে লেজার সিকিউরিটি সিস্টেমটা বানিয়েছি সেটা যেভাবে কাজ করছে এখানে দেখানো হলো। এখানে যদি মানে লেজার যে বিমটা সেটাকে যদি ব্রেক করা হয় কোনো কিছু অবজেক্ট দিয়ে সেখানে বাজার এবং লাইটটা জ্বলে উঠবে। এবার আবার যদি সেখানটা ছেড়ে দেওয়া হয়, সেই জায়গাটা আবার পুনরায় লেজার যখনই সেন্সরের উপর পড়বে তখনই আবার পুনরায় বাজার এবং লাইটটা অফ হয়ে যাবে, এবং যখনই আবার কোনো কিছু অবজেক্ট দ্বারা সেটা বাধা বা বিঘ্নতা পাবে তখন আবার বাজার এবং অ্যালার্মটা বেজে উঠবে। নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই পক্ষ থেকে আমরা ইলেকট্রনিক্স মেকানিক্সের স্টুডেন্ট, এবং আমাদের যে গ্রুপ সেই গ্রুপের পক্ষ থেকে আমাদের সমস্ত শিক্ষক এবং সহপাঠীদের এই প্রজেক্টটা বানানোর জন্য যে সকলভাবে সাহায্য পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ।